বিদায় বড়ই বেদনাদায়ক। স্বপ্নের মতো সুন্দর দিনগুলো বড্ড তাড়াতাড়ি চলে গেল জানো। কি করে যে দিনগুলো চলে গেল, মনে হলো এই তো আসার দিনগুলো কিভাবে আমরা আমাদের ব্যাগগুলো গোছাচ্ছিলাম, আর আজকে সেই কান্না করার দিন, ফিরে যাবার দিন। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি বিউটি আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে ছিল আমাদের শেষ দিন বাড়িতে, তাই তো আজ অনেক আয়োজন বাড়িতে। জামাই, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা আজ রান্না বান্না করছি। তবে আমি কিছু না করলেও জামাই শ্বশুর কিন্তু বেশ হাতে হাত লাগিয়ে কাজ করা শুরু করে দিয়েছে। দেখো, গরম মশলা বাটা হচ্ছে, এখন চিকেনের মধ্যে দিতে হবে। চিকেনটা প্রায় হয়ে এসেছে। এদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি না, এটা মানে ঝাল বললেই চলে। এদিকে দেখো আমার লাগেজগুলো তৈরি, আর এদিকে আমার বাবা রান্না করছে আমার জন্য স্পেশাল। আমি আবার একটু তাতে খুন্তিটা নাড়িয়ে দিলাম। বাবা রান্না করছে, আমি তো বলাটা ভুল হয়ে গেছে, শুধু মেয়ের জন্য না, জামাই আর নাতির জন্য, নাতনির জন্য স্পেশাল এই আলাদা করে রান্নাটা হচ্ছে। এটা হচ্ছে আমাদের বাড়ির মুরগি। এদিকে দেখো উনুনের জালে যেই মাংসটা হচ্ছে সেটা প্রায় হয়ে এসেছে, আর তার মাঝখানেই আমার মা দেখো কান্না করছে আমাদের জন্য। সত্যি এই মুহূর্তটা অনেক কষ্টের একটা মেয়ের কাছে। একটা মাস কি করে কেটে গেল এই সুন্দর দিনগুলো, আবারও অপেক্ষা করতে হবে একটা বছর। দেখো এই যে আস্তে করে ঢেলে দিচ্ছে আমার বাবা। আর দেখো দেখতে কিন্তু দারুণ হয়েছে না বলো? চলো এবার আমাদের বাড়িতে যারা এসছে তোমাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। ইনি হলো আমার জামাইবাবু, আর এটা হলো আমার মা, এটা হলো আমার বাবা, এটা হলো আমার হাজবেন্ড। আর এই যে যেই মেয়েটাকে দেখছো এ হলো আমার পিসির ছেলে। তো সবাইকে পরিচয় করিয়ে দিলাম। আর এদিকে দেখো সবাইকে আমার মা খেতে দিচ্ছে, আমার বাবা বসে বসে দেখছে কাকে কি দিচ্ছে, কোথায় কম পড়ছে কি না পড়ছে এগুলো দেখছে। জামাই খাচ্ছে বলে কথা, কি বলো? আমি তো চিনি দিতে বলেছি যে একটা তোমরা কেন, ওর কি রূপ গজাইছে? এ জিতুন, আমার ফোনে যেন কি হয়েছে, এরকম অন্ধকার লাগছে কেন? কেমন লাগছে? তারপর দেখো আমার বর স্নান সেরে এসছে, সব রান্না বান্না করে এবার আমার বর খেতে বসছে। এটা হচ্ছে আমার পিসি, এটা হচ্ছে আমার পিসির ছেলে, আর ওই যে আমার দিদি, আর ওই যে দেখো আমার পিসির মেয়ে। ওদের খাওয়া হয়ে গেছে, মানে না দিদির খাওয়া হয়নি। আমি কিন্তু আমার বরের বরের পাশে বসে পড়েছি, ওর সঙ্গে আমিও খেয়ে নিচ্ছিলাম। তো সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছি। আর জানো এই ভিডিওটা দেখো আমি পুরো এই যাচ্ছে দিদি, ওই যে ভাই, সব ডেট গুলো আমি সেট করে রেখেছিলাম যাতে আমার মনে থাকে কোন দিন। তো এটা দেখতে পাচ্ছ তোমরা কত তারিখের সব কিন্তু লেখা আছে। দেখতে দেখতে সময় পেরিয়ে গেল। সকাল এখন প্রায় 5টা, আমার অতটা ঠিক মনে নেই, তবে এখন ভোরবেলা। দেখো আমরা উঠে পড়েছি ঠিক 3টে-4টের দিকে, মামামকেও তুলে নিয়েছি। আজকে আমাদের শেষ রাত, শেষ সকাল এই কলকাতায়। আবার সকালটা শুরু হবে ট্রেনে। মামাম এদিকে ঘুমাচ্ছে, দেখো আমার দিদির মেয়ে, ওকে আমি জাগানোর চেষ্টা করছি। এসে না শোনা, দাদানকে নিয়ে যাবা? দাদানকে বলো চলো আমাদের সাথে, বলো শোনা, বলো চলো আমাদের সাথে দাদান। ও দিদি, ও দিদি, তুমি আজকে চা খাবো না কেন?
ও দিদি শোনা দুধ চা খাবা না? আমি তো চা খাবো একটু। এইটা খেয়েছে বেশি। এইটার ঘুম হচ্ছে মারাত্মক ঘুম। ওইটারই ঘুম। কেরম চাপাইছে যে জামা। ও দিদি আসো না, শোনো শুনতে পাচ্ছি থেকে উঠে শোনো, ঠিক নাই। ঘুম পাইছে ভীষণ। করো দেখো যাও যাও, শুনো বুনুকে আদর করো। দিদি দেখে ভিডিও তুলবো। এর জন্য কষ্ট হচ্ছে। এইটাকে শোনা কি শুধু লোক দেখানো? হনুমান হনুমান খেলবো। হাম্পি দে, হনুমান হনুমান হাম্পি দাও, খেলবো। হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও। কেন কেন হনুমান হনুমান খেলবো। দিতে হয় শোনা? এখন তুমি চলে যাবে না, দিদি একটা আঙুলে কামড় দিয়ে যাও। দেখি শোনা, আঙুল দিয়ে যাও। হনুমান তোমার তোমার লেজ আছে? আস্তে। তুমি দাদা মেলা করে একটা কামড় দাও। তুমি একটা দাও। হনুমান হনুমান খেলবো। হনুমান তোমার লেজ আছে? এর ভিতরে লেজ আছে? কামড় দিতে বলে তো জোরে একটা কামড় দিচ্ছে। ও হনুমান তোমার লেজ আছে? একটু সেন্টার করে ও হনুমান ওই, আমার ব্যাগে দেখো, ব্যাগটা নিয়ে আসো। ওই ওই ব্যাগটা নিয়ে আসো আমার 5টা। কি 500 টাকা দেবে? মানে টাকা কি বিশাল বেশি হয়ে গেছে নাকি? এইটা বলছি দেখো এইটা না, বলছি। আমার ব্যাগ নিয়ে আসো। ওইটার সাইড ব্যাগ। খাবার খাতে পারবে। হ্যাঁ, ও খাবার খাবে না কিন্তু তোমার পয়সা বেশি থাকো। মাছ দিলে বেশি হয়ে গেছে। গাছ বলতে টাকা দিতে অমনি 500 টাকা বের করে দিতে। দাও। তো কাগজটা লাগাও। আরে দি হনুমান হনুমান খেলবা? আরে দি পড়ে যাচ্ছে শর্ট। তার মেশরের করতে আরে দি হনুমান হনুমান খেলবা? আজকে খেলবা না? কেন? অন্য সময় তো খেলি। দুটো ছোট সেল ছিল, এই সেলটা তোকে দিয়ে দিত, তার একটা পাচ্ছি না। এটা নেই। কোথায় যাচ্ছ? ও হনুমান তুমি কোথায় যাচ্ছ? ও হনুমান তুমি কোথায় যাচ্ছ? বাবা, তুমি 5টা পাস হয়ে গেছে। তুমি তো এখন বলছো না, তুমি পরে বলো না। কারেন্ট করে গুলি করে নি তুমি বলছো? এগুলো। হ্যালো, এবার আমাদের বেরোনোর পালা। সব লাগেজগুলোকে এক এক করে বাইরে নিয়ে এসেছি। বাবা সেগুলোকে এগিয়ে দিচ্ছে। সত্যি মনটা এতটাই খারাপ হয়ে গেল। বাবার বাড়িতে আজ আমার শেষ দিন। ঠিক 1 মাস আগে ঠিক এইভাবে যেদিন লাগেজগুলো গুছাচ্ছিলাম, মনটা তখন ভারী আনন্দে ভরেছিল। কত সুন্দর, শরীরে তখন আলাদাই একটা এনার্জি। আজ যেন বড় ক্লান্ত আমি। এবার আমাদের ফেরার পালা। আজ বাবা আমার জন্য নিজের হাতে আমাদের জন্য রান্না করলো। ট্রেনে কিছু নিয়ে যেতে হবে, তো সেই খাবারটা যাতে আমরা বাবার হাতের খাবারই খাই, সেই জন্য বাবা নিজের হাতে রান্না করেছিল। মা বাবা সবাইকে প্রণাম করে বেরোবো। দেখো, এখন আমরা প্রণাম করে নিচ্ছি। শেষবারের মতো নিজের ঘরটাকে আর একটু দেখে যাই। আজ একই রাস্তা দিয়ে যখন ফিরে যাচ্ছি, সঙ্গে করে নিয়ে যাচ্ছি সকলের নিস্তব্ধ কান্নার শব্দটুকু। যে কটা দিন ছিলাম একই রাস্তা দিয়ে ফুচকা খাওয়া, ঘুরতে যাওয়া, আনন্দ করা, মেলায় যাওয়া, ঠাকুর দেখা, আত্মীয় স্বজনদের আসা যাওয়া, হাজারটা স্মৃতি
এই ধূলিকণার সাথে মিশে এইদিকে ওদিকে ছড়িয়ে আছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে কাল রাত 9টা। দাদানকে একটু এই করে দাও, শোনা, দাদানকে একটু হাতে কামড় দিয়ে দাও। ও মাই আমি আরেকটা দিয়ে যাও, তুমি খাবো, আরেকটা দাও। না হয়েছে চলো টাটা ঠিক করে নিস না, আমার মামন একটু টাটা। এই যে নাও, চললাম। টাটা করে দাও। রাধে রাধে বল। না, রাধে রাধে। তোমরা কান্না করো না। তোমার তোমার একটা লোকনাথ বাবা আছে না? হুম? আছে তো, আমি নিয়ে এসেছি ব্যাগে, জানো? কালো কালোটা আছে, আমি বাড়ি গিয়ে পরিষ্কার করে দেবো। তোমার ওই লোকনাথ বাবা অনেক সারাটা বছরে যেন এই দিনটা আমার ভারী কষ্টের। এইটাই তো আমাদের সমাজের নিয়ম বলো, একদিন আসতে হবে, আবার একদিন ছেড়ে চলে যেতে হবে। এখন আমরা আমাদের বাড়ি থেকে সংহতি স্টেশনে চলে এসেছি। দেখো চারিদিকে কুয়াশা, আর সবে সকাল হয়েছে। দেখো আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। এবার আমরা ট্রেনে চেপে পড়ব। দাদা তুই আছিস বলে খেতে দিয়ে দিছে। আমার কাছে আসবি না স্যার। আই খেতে না না না, এই পারে বলে গেছে, এই পারে মানে নামবো মাম্মা। আমার দিদির একটু জানা দি, তাড়াতাড়ি যা। বাজার কলকাতা। পারবো তো রে ধরতে? সামনে গাড়ি না হলে বেরোবে কি? আসার থেকে
দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে, আর এখানে আমাদের লাগেজগুলোকে চেকিং করা হচ্ছে। তারপর সোজা চলে যাব। দেখো প্রচন্ড দৌড়াচ্ছি, এদিকে ট্রেনটা অনেক দূরে আছে, মাম্মামকে নিয়ে আমি দৌড়াচ্ছি, আর সামনে আছে আমার হাজবেন্ড আর আমার জামাইবু, আর পেছনে আছে আমার দিদি। না শোনা না, এখন আর যাওয়া লাগবে না, হয়ে গেছে, পরে তো ছেড়ে দেবে এক্ষুনি। হ্যাঁ এই টাকা কেন দেবো? হ্যাঁ চুপ কর তুই। দাঁড়াও, একবারে যায় না, ওই চলে যাই। যাস শোনো আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ বলো, এখন 6-7 মাস পরে আমার দেখ সাইড দাও একটু। কই মিমি কই? কই টাটা, আবার আসবো। চলো শোনা, চলো তো নেমে না। হ্যাঁ আচ্ছা চলো আমরা। সবাই চলে গেছে, নিজের চোখের জলটাকে আর ধরে রাখতে পারলাম না, এতটাই কষ্টের সময় এই টাইমটুকু। চলো সঙ্গে করে নিয়ে যাই এই আপন মানুষগুলোর কিছু স্মৃতি। চলো তবে আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে সুন্দর কিছু ভিডিওর মাধ্যমে।